আজকাল ইন্স্যুরেন্স জালিয়াতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা শুনলে অবাক হতে হয়। এক গ্রাহক দাবি করেন বাসের জন্য অপেক্ষা করার সময় তার হীরা খচিত সোনার ঘড়িটি চুরি হয়ে গেছে। ঘড়িটি নাকি তার দাদার কাছ থেকে পাওয়া পারিবারিক উত্তরাধিকার। শুনতে বেশ বিশ্বাসযোগ্য লাগে, কিন্তু তদন্তে জানা যায় যে ছবিটি তিনি প্রমাণ হিসেবে জমা দিয়েছেন সেটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। অর্থাৎ ঘড়িটির অস্তিত্ব বাস্তবে কখনোই ছিল না। প্রায় ২,০০০ পাউন্ডের এই ক্লেইম সঙ্গে সঙ্গেই বাতিল করা হয়। শুধু তাই নয়, তার ইন্স্যুরেন্স পলিসিও বাতিল হয়ে যায় এবং তার নাম ইন্স্যুরেন্স জালিয়াতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর সামনে আসে আরেকটি কৌশলী প্রতারণার ঘটনা। একটি গাড়ির ক্ষতিগ্রস্ত অবস্থার ছবি ব্যবহার করে একজন গ্রাহক একাধিক ইন্স্যুরেন্স পলিসিতে ক্লেইম করতে থাকেন। ছবিটি আসল হলেও তিনি প্রতিবারই এআই ব্যবহার করে গাড়ির নম্বর প্লেটটি বদলে দেন, যেন মনে হয় ভিন্ন ভিন্ন গাড়ির ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত প্রতিটি ক্লেইমেই বিষয়টি ধরা পড়ে এবং বাতিল হয়ে যায়। এই ধরনের ঘটনাগুলোই প্রমাণ করে জালিয়াতি এখন কতটা ব্যাপক হয়ে উঠেছে। বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসে সবচেয়ে বেশি রিপোর্ট হওয়া অপরাধ হলো জালিয়াতি, এবং ভুয়া ইন্স্যুরেন্স ক্লেইমের পরিমাণ বছরে ১ বিলিয়ন পাউন্ডেরও বেশি। এক ইন্স্যুরেন্স কোম্পানি জানিয়েছে গত বছর জালিয়াতির ঘটনা ৭১% পর্যন্ত বেড়েছে। গাড়ি, বাড়ি এবং ভ্রমণ সব ধরনের ইন্স্যুরেন্সেই এই সমস্যা দেখা যাচ্ছে, আর এর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে এআই এর ব্যবহার। তবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোও বসে নেই। তারা উন্নত প্রযুক্তি ও বিশ্লেষণ পদ্ধতিতে বড় অঙ্কের বিনিয়োগ করছে। দক্ষ তদন্তকারীরা এখন এমন সব আচরণ শনাক্ত করতে পারেন। তারা সহজেই বুঝতে পারেন কোনো ছবি পরিবর্তন করা হয়েছে কিনা, কিংবা ক্লেইমের বর্ণনা আর প্রমাণের মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা। Insurers are investing very significantly in advanced analytics platforms and tools. They will employ highly skilled counter-fraud investigators who are able to identify AI-driven fraud. So that this might be things like identifying unusual, suspicious patterns of behaviour, where someone might submit a number of high-value claims within a very short window. They are also able to spot manipulated images through their document verification process, and they are also highly adept at spotting inconsistencies between images that are submitted in support of a claim and the narrative that's contained within the claims report form itself. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর্কতা। ইন্স্যুরেন্স দাবিতে মিথ্যা বলা বা অতিরঞ্জন করা আইনত অপরাধ, এটি ছোট হোক বা বড়। এর ফলে শুধু দাবি বাতিলই নয়, ইন্স্যুরেন্স পলিসি বন্ধ হয়ে যেতে পারে। ভবিষ্যতে নতুন ইন্স্যুরেন্স নেওয়া কঠিন হয়ে যেতে পারে, এমনকি আইনি ব্যবস্থার মুখোমুখিও হতে পারেন। এর প্রভাব এখানেই শেষ নয়, এটি মর্গেজ অনুমোদন, চাকুরির রেফারেন্স যাচাই, এমনকি আর্থিক লেনদেনের সুযোগেও প্রভাব ফেলতে পারে। It's not just your claim won't be paid out, your policy, your insurance may be cancelled. You could find it very difficult then to take out insurance down the line, and in some cases it could lead to a prosecution. অন্যদিকে এই জালিয়াতির খেসারত শেষ পর্যন্ত দিতে হয় সৎ গ্রাহকদেরই, কারণ কোম্পানিগুলো যখন ক্ষতির মুখে পড়ে তখন তারা প্রিমিয়াম বাড়িয়ে সেই ক্ষতি পুষিয়ে নেয়। আর এখন যেহেতু তারা এআই নির্ভর প্রতারণা ঠেকাতে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছে, তার খরচও গ্রাহকদের উপরই পড়ছে।